হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। তো তোমরা আমাকে অনেকেই রেকমেন্ড করেছো এই মেকআপ লুকটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো সেই জন্যই আমি এই মেকআপ লুকটা একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো তোমাদেরকে এই মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে বেশিরভাগ প্রোডাক্টই অ্যাফোর্ডেবল প্রাইসে ইউজ করেছি। তো তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এখানে আমি আমার কিছু সিক্রেট মেকআপ টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। তো সর্বপ্রথমে আমি হিলের রোডের একটা ওয়েট টিস্যু নিয়ে আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে তোমাদের ফেস ওয়াশও করে নিতে পারো অথবা ওয়েট টিস্যু ইউজ করতে পারো। তো আমি ওয়েট টিস্যু ইউজ করেছি। এরপরে আমি সিগ্লোর একটা টোনার দিয়ে আমার ফেসটাকে টোনিং করে নিব। তো মেকআপের আগে সিটিএম করে নেওয়াটা দরকার। তো আমার এখানে ক্লিনজিং টোনিং হয়ে গেছে। তো টোনিং করার কিছুক্ষণ পরে মানে 1-2 মিনিট ছাড়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো আমার ফেস। এখানে আমি নিভিয়া সফটওয়্যার ময়শ্চারাইজারটা ইউজ করেছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি আমার আইব্রো ড্র করে নেব। মিউজিক ফ্লোরের এই ব্রো মোমেন্টটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে। আমার আইব্রোটা ড্র করা হয়ে গেলে আমি এই ইনসাইটের এই প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি পরিমাণে আমরা প্রাইমার নেব না, সামান্য পরিমাণে প্রাইমার নেব এবং হালকাভাবে ড্যাব করে নিয়ে তারপরে আমরা হালকা করে রব করে নিব আমাদের ফেসে ওপেন পোর্স এরিয়াগুলিতে। এরপরে আমি আমার ফেসে কালার কারেক্টর করে নেব আমার যেখানে ডার্ক স্পটগুলি আছে। কালার কারেক্টর কখনো তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যেও না, তাতে করে বিউটি ব্লেন্ডারে বেশিরভাগ প্রোডাক্টে উঠে আসবে, ডার্ক স্পটগুলো কভার হবে না। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করতে পারো, আমি যেভাবে করছি, নয়তো তোমরা মেকআপ ব্রাশ ইউজ করতে পারো, মেকআপ ব্লেন্ডিং ব্রাশ যেটা হয় সেটা। কালার কারেকশন করার পরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো আমার ফেসে। তার ফিট মিলিয়ে দুটো ফাউন্ডেশনের শেড আমি মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করব। একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার পুরো ফেসে আমি ফাউন্ডেশনটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এখানে অনেকেই ভাবছো ফেসের থেকে এত বেশি লাইট ফাউন্ডেশন আমি কেন ইউজ করছি। তো এটা একটা ট্রিক আমি তোমাদেরকে বলে দেবো, যাদের ফেসের মধ্যে ফাউন্ডেশন অনেক বেশি হোয়াইটিশ লাগে দেখতে। ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমার পুরো ফেসে ড্যাব করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা, যাতে করে বিউটি ব্লেন্ডারে বেশিরভাগ প্রোডাক্টে উঠে আসবে। আমার ফেসে যে এক্সেস প্রোডাক্টগুলো আছে সেগুলো বিউটি ব্লেন্ডার অ্যাবজর্ব করে নেবে। তোমরা এভাবে ট্রাই করতে পারো। এভাবে ব্লেন্ড করার পরে ফাউন্ডেশনের কালারটাও আমার স্কিন টোনের অনুযায়ী হয়ে গেছে আর একটা ফ্ললেস বেস ক্রিয়েট হয়েছে। তো এখন আমি এই লাভ অ্যান্ড আর্থের চিক অ্যান্ড লিপ টিনটা আমার চিক্সগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে আমার আন্ডার আই এরিয়া, তারপরে টি জোন এরিয়াগুলো কনসিল করে নেব। এই সুইস বিউটির কনসিলারটা অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো যে আমি তোমাদেরকে কী বলবো, হাইলি রিকমেন্ডেড করবো যে তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। ভীষণ ভালো প্রোডাক্ট। আমার ফেসে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপর আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফেসের কনসিলিং এরিয়াগুলো ব্লেন্ড করে নিব। তোমরা হয়তো ভাবছো আমি মিনি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড কেন করছি। আমার এই ব্লেন্ডারটা ভীষণ ভালো লেগেছে, মানে কিউট দেখতে, তাই আমি ব্লেন্ড করছিলাম এটা দিয়ে। তো তোমরা বোকার মতো আমার মতো এই মিনি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে যেও না, এটা শুধু আন্ডার এরিয়াতে ব্লেন্ড করার জন্য কাজে লাগে। মুছে যে আমি কন্ট্রোলিং করেছিলাম এটা আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, কারণ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে আমার সুবিধা লাগে না, তাই আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তো তোমরা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো, তাতে করে বেশি ইজি হয় ব্লেন্ড করা। ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেলে আমি নাইকার এই লিকুইড হাইলাইটটা আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি। এরপর আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। লিকুইড অথবা ক্রিম প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো পাউডার অ্যাপ্লাই করার আগেই অ্যাপ্লাই করে নিতে হয়। এরপরে আমি ফিট মিরে লুজ পাউডারটা দিয়ে আমার ফেসটাকে বেক করে নেব সুন্দর করে আমার কনসিল এরিয়াগুলোতে, যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছিলাম। এরপরে আমি সেই সেম সুইস বিউটি কনসিলারটা দিয়ে
আমি আমার আইলিড এরিয়াতে অ্যাপ্লাই করেছি। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেলে একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে সেট করে নেব লুজ পাউডার দিয়ে। আই মেকআপের জন্য আমি এখানে জ্যাকলিন হিলের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার ক্রিজ লাইনে একটা লাইট অরেঞ্জ শেড নিয়ে অ্যাপ্লাই করছি। এরপর একটু নিচে আমি এই দুটো শেড সুন্দর করে ব্লেন্ড করছি। এখন আমি একটি স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার আইলিড এই দুটো শেডকে মিক্স করে অ্যাপ্লাই করছি। এবার আমি মেবলিন ইয়র্কের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। মাস্কারা অ্যাপ্লাই করার পরে আমি আমার ফেসে লুজ পাউডারগুলো ডাস্ট অফ করে নিচ্ছি এই ব্রাশটা দিয়ে। সুগারের 3-in-1 প্যালেটটা থেকে আমি ব্লাশার, কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার ইউজ করেছি। তো হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি আমার ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব। তো পিএসের এই সেটিং স্প্রেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সেটিং স্প্রে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করব। তো সবসময় সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরেই হাইলাইটার অ্যাপ্লাই করো। গলায় কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভুলো না, নয়তো মাথা আলাদা, গলা, শরীর আলাদা মনে হবে। সুগারের এই লিকুইড লিপস্টিকটা দিয়ে আমি আমার লিপ লাইনগুলো ড্র করে নিলাম। এরপরে আমি কালার বারের এই লিপস্টিকটা দিয়ে আমার আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো মিক্স করে এরকম করে করলে দেখতে অনেক সুন্দর লাগে। দুটো লিপস্টিকের কালার, একটা ডার্ক একটা লাইট টাইপের। তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেলে আমার মেকআপ ডান। তো তোমাদেরকে এই মেকআপটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। আর আমি নেক্সটে কী টপিকে ভিডিও করব সেটাও কমেন্ট করে জানিও। So guys, thanks for watching this video. So don't forget to subscribe and press the bell icon for my latest update. Okay, bye bye.